নমস্কার বন্ধুরা, আজ আমরা দেখব ফোর হুইলার, বাস, লরি কিংবা ট্রাক্টরের রোড ট্যাক্স কীভাবে কাটতে হয়। তার জন্য আপনি গুগল বা যে কোনো ব্রাউজারে ঢুকে প্রথমে সার্চ করবেন কার ট্যাক্স পেমেন্ট। সার্চ করার পরে আপনার যে পরিবহন দপ্তরের বাহন 4.0 ওয়েবসাইটটি আসবে, সেখানে আপনি ক্লিক করলে দেখবেন রোড ট্যাক্সের সাইটে ঢুকে গেছে। সাইটে ঢোকার পরে আপনার এখানে দেখুন বাস সাইটের এখানে নিচের দিকে আপনার চেয়েছে হলো রেজিস্ট্রেশন নাম্বার। আপনার যে গাড়ির নাম্বারটা আছে সেটা এখানে বসিয়ে দেবেন। আমি আমার গাড়ির নাম্বারটা এখানে বসিয়ে দিই, 73C0025। গাড়ির নাম্বার বসিয়ে দেওয়ার পরে টার্ম অ্যান্ড কন্ডিশনটা এখান থেকে অ্যাকসেপ্ট করতে হবে। আপনি চাইলে এখানে একবার পড়ে নেবেন, পড়ে অ্যাকসেপ্ট করে প্রসিড করে দেবেন। প্রসিড করার পর আপনার একটা নোটিফিকেশান আসবে। আপনার এখানে কী মানে কীভাবে কী পেমেন্ট করতে হয় সমস্ত কিছু এখানে গাইডলাইন দেওয়া আছে এবং কিসে কিসে পেমেন্ট করতে পারবেন, এবং সেটাকে প্রসেস করে দেবেন। প্রসিড করার পরে আপনার দেখুন নেক্সট পেজ এরকম একটা পপ আপ খুলে গিয়েছে। তার প্রথম অপশানে দেখবেন পে ইওর ট্যাক্স বলে একটা অপশান আছে। আপনার এখান থেকে মেনলি ট্যাক্স পেমেন্ট করতে হয়। তারপরে আপনার ট্রান্সফার, ওনারশিপ ট্রান্সফার থেকে শুরু করে A to Z সমস্ত রকম আপনার গাড়ি সংক্রান্ত কাজ এখানে করা যায়। এবার আমরা যেহেতু ট্যাক্স পেমেন্টটা শিখছি, সেহেতু পে ইওর ট্যাক্সে ক্লিক করতে হবে। পে ইওর ট্যাক্সে ক্লিক করলে আপনার এখানে দেখুন লেখা দিয়ে যে পশ্চিমবঙ্গ সরকারের মোটরযান কর আইন সম্পর্কে আপনার যা যা লেখা আছে, কোথায় কত পার্সেন্ট ছাড়, এখানে বেসিক একটা লেখা আছে এবং এটাকে ওকে করে দেবেন। ওকে করার পরে আপনার দেখুন এখানে চ্যাসিস নাম্বার চাইবে। আপনার গাড়ির যে চ্যাসিস নাম্বার আছে সেটা বসিয়ে দেবেন। আমার 640 চ্যাসিস নাম্বার বসানোর পরে ভেরিফাই ডিটেলসে ক্লিক করবেন। ভেরিফাই ডিটেলসে ক্লিক করলে আপনার ডিটেলস ভেরিফিকেশান হয়ে গেলে এখানে একবার সাবমিটে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার এখানে দেখুন সমস্ত ডিটেলস, আপনার গাড়ির কবে কি ট্যাক্স কাটা হয়েছিল এবং কত ফিউচারে ট্যাক্স কাটতে হবে সমস্ত কিছু চলে এসছে। আপনার দেখুন ট্যাক্সে আমার যে গাড়িটার নাম্বার দিয়ে আমরা করছি তার অলরেডি 15ই জুন 2026 পর্যন্ত ট্যাক্স আছে এবং আমার লাস্ট ট্যাক্স কাটা হয়েছিল 27শে নভেম্বর 2025 ক্ষেত্রে 1000 টাকা অ্যামাউন্ট দিয়ে। এবার নেক্সট ট্যাক্স পেমেন্টের ক্ষেত্রে আপনি দেখুন এখানে এন্টার দ্য নাম্বার অফ এ মান্থ, ইয়ার কোয়ার্টারলি। এখানে এক লেখা থাকলে আপনি যদি মনে করেন যে 6 মাসের জন্য কাটবেন তাহলে আপনাকে 2 লিখতে হবে, কারণ এখানে 4টে কোয়ার্টারে ভাগ করা হয়। প্রতি এক হলে আপনাকে 3 মাস থাকবে, আর আপনি যদি পুরো 1 বছরে কাটতে চান তাহলে আপনার এখানে 4 লিখতে হবে। 4টে কোয়ার্টারলি করে একবার রিফ্রেশ করে দেবেন আপনার যতটাই প্রয়োজন। এবার আমি আপাতত 3 মাসের জন্য অর্থাৎ একটা কোয়ার্টারের জন্য কেটে থাকবো। এমভি ট্যাক্স এখান থেকে প্রত্যেকটা সিলেক্ট করে দিতে হবে কোয়ার্টারলি, অ্যাডিশনাল এমভি ট্যাক্স কোয়ার্টারলি, স্পেশাল ট্যাক্স কোয়ার্টারলি করলাম। আর TW ওয়েলফেয়ার কেস এখানে আপনার এটাও কোয়ার্টারলি করতে হবে। করার পরে নো ইয়োর প্রিভিয়াস ট্যাক্স ডিটেলস, আপনি চাইলে প্রিভিয়াস কত টাকা পেমেন্ট করা হয়েছিল তার ডিটেলসও দেখতে পাবেন। আর নেক্সট আপনার এখানে এগুলো সিলেক্ট করার পরে এখানে পেমেন্ট করে দেবেন। এখানে দেখুন লিখে দিয়েছে আপনার যা ট্যাক্সে টোটাল হয়েছে তার উপরে 20 টাকা সার্ভিস ট্যাক্স এবং ট্রানজ্যাকশান চার্জেস 20 টাকা বসিয়েছে। টোটাল আপনার পেয়েবল ট্যাক্স ভ্যালু হয়েছে 6310 টাকা। 3 মাসের জন্য আমার এই গাড়িটার ক্ষেত্রে 6310 টাকা পেমেন্ট করতে হচ্ছে সরকারকে। এবার সমস্ত কিছু সিলেক্ট করার পরে পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার এখানে দেখুন একটা টিকমার্ক চেয়ে কনফার্ম করে দিলাম। দেওয়ার পরে আপনার নেক্সট করলে পেমেন্ট আইডি চলে এসেছে, আপনি এটা কপি করে রাখবেন, কারণ অনেক সময় আপনার বিশেষ করে গুগল ক্রোমে এই সমস্যাটা হয়ে থাকে, পেমেন্ট করার পরে অটোমেটিক ব্যাক নেয় না, বা যদি কোনো কারণে নেটওয়ার্ক ইস্যু বা কোনো কারণে ফেল্ড মারে তাহলে আপনি এটা দিয়ে আবার পুনরায় পেমেন্ট করা হয়ে গেলে সেটাকে রিফান্ড করতে পারবেন। পেমেন্ট আইডিটা কপি করার পরে সিলেক্ট পেমেন্ট গেটওয়ে, সেখান থেকে আপনি গ্রিপসে ক্লিক করবেন, করার পরে টার্ম অ্যান্ড কন্ডিশনে অ্যাকসেপ্ট করবেন, করে সাবমিট করে দিলে আপনার নেক্সট পপ আপ খুলে যাবে। দেখুন গ্রিপসের ওয়েবসাইটে অলরেডি পাঠিয়ে দিয়েছে। সাইটে স্লো থাকার জন্য একটু টাইম নিচ্ছে। গ্রিপসে সাধারণত একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাকে কিন্তু 5 মিনিটের মধ্যে পেমেন্ট করতে হবে। আপনি ওখান থেকে নেক্সট করে যখনই আসবেন 5 মিনিটের মধ্যে পেমেন্ট কমপ্লিট না করলে আপনার পেমেন্ট ফেলড হবে। এখানে আপনার সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে, গ্রিপসের আইডি থেকে শুরু করে আপনার রেফারেন্স নাম্বার, SBI ইপি এর মাধ্যমে আমরা পেমেন্টটা করছি, করে আপনার নেক্সট করে নিচের দিকে চলে যাব এবং এই ভেরিফাই অ্যান্ড চেকে ক্লিক করে নেক্সট করে দেবো। দেওয়ার পর পেমেন্ট মোড সিলেক্ট করতে হবে, SBI ইপে করলাম, পেমেন্ট থ্রু পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক করলাম, করে নেক্সট করতে হবে। এবং এখানে দেখুন আপনার একটা গ্রিপসের আইডি দিয়েছে, এই আইডিটাও কপি করে রাখবেন, কারণ ভবিষ্যতে আপনার লাগতে পারে। করে এখান থেকে ওকে করে দেওয়ার পরে আপনার দেখুন পেমেন্টের পেজটা অটোমেটিক চলে আসবে। পে নাও,
নিয়ে আপনি চাইলে কার্ড বা প্রথমে দেখুন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা প্রিপেড কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন, এসবিআই ক্রেডিট কার্ড দিয়ে করতে পারবেন, নেট ব্যাঙ্কিং যদি কোনো ব্যাঙ্কের থাকে তার মাধ্যমে পেমেন্ট হবে, এবং ইউপিআই আপনি মেনলি ইউপিআইটা করার চেষ্টা করবেন, কারণ এখানে কোনো চার্জেস থাকে না। আপনার কিউআর পেমেন্ট বা যে কোনো ফোন থেকে আপনার ইউপিআই পেমেন্টের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। সঙ্গে ওয়ালেট সাপোর্ট আছে, এখানে দেখুন কিসের ওয়ালেট, মোবিকুইক বা সিএসসির ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট হয়, এবং এনএফটি ট্রানজ্যাকশান বা ব্যাঙ্কে ব্রাঞ্চের মাধ্যমেও পেমেন্ট হয়ে যায়। এবার পেমেন্টের আপনার ধরুন যদি ইউপিআই পেমেন্ট করেন তাহলে ইউপিআই সিলেক্ট করে ইউপিআই কিউআরে পেমেন্ট করলে পে নাওয়ে ক্লিক করলে দেখবেন কিউআর চলে আসবে। এবার এই কিউআর যে কোনো একটা অ্যাপ থেকে আপনি স্ক্যান করে পেমেন্ট করে দেবেন, করলে দেখবেন সঙ্গে সঙ্গে আপনার একটা টাইম আসে 3-4 সেকেন্ড নেবেন, নেওয়ার পরে ওই পেজে রিডাইরেক্ট করে দিয়ে একটা প্রিন্ট চলে আসবে আপনার এরকম। আমাদের ট্যাক্সের রিসিপ্ট এটা অটোমেটিক নেক্সট করে চলে আসবে। এখান থেকে দেখুন আপনার যেহেতু আমি অন্য একটাকে দেখাচ্ছি, এবার আপনার এরকম ধরনের একটা রিসিপ্ট চলে আসবে এবং এটাকে প্রিন্ট আউট করে কাস্টমারকে দিয়ে দিতে হবে। এবং এই সম্পর্কিত আপনার যদি আর কোনো প্রশ্ন থাকে বা যদি আপনার আর কোনো কিছু জানতে ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। জয় হিন্দ।